যেই লোকটা নামাজ ছাড়ে না, যেই লোকটা দাঁড়িয়ে রেখে দিয়েছে, যেই লোকটা অন্যায় করে না, বিচার করে না, কথায় কথায় মিথ্যা বলে না, মানুষের উপরে জোর জুলুম নির্যাতন করে না, এমন লোকগুলো যদি ক্ষমতায় আসে তাহলে আমার দেশ কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমার দেশ সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? সুতরাং এটা আপনার আমার দায়িত্ব, এটাই আমাদের দায়িত্ব, আসল দায়িত্ব। আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষগুলোকে আমাদের সংসদে ভরে দিয়ে আমরা যেন ভালো আল্লাহর আইন কায়েমের ক্ষেত্রে সহযোগিতা করতে পারি, এটাই আজকের মাহফিলের সিদ্ধান্ত হোক। আল্লাহ যেন কবুল করে সবাই বলি আমিন। একটু বসতে হবে, আমরা সবাই এখন নামাজ পড়বো। এই যে ভাইরা, এই যে মাহফিল শেষ হওয়ার আগে ওনারা শেষ করে ঘোষণা দিয়ে সভাপতির বক্তব্য দিয়ে চলে যেতেছে। দায়িত্বে আছে, মাহফিল শেষ করার দায়িত্ব ওই কোনা দিয়া 3-4 জনের উপরে পড়ছে। মাহফিল শেষ হবে না, হাজার জনতা নামাজ পড়বে না, আপনি কেন আগে উঠে যাবেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তা আমরা সবাই মিলে ইনশাল্লাহ দোয়া করব। দোয়ার আগে আবার একটা কথা আছে। এই যে আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি তো পীর সাহেব হতে চাই নাই, আমার পীর সাহেব হওয়ার কোনো শখও ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার বড় পীর। আমার আব্বা ইন্তেকাল করেছেন আগে। আব্বা ইন্তেকাল করার কারণে দাদা মনে মনে ঠিক করে রেখেছে আমাকেই পীর সাহেব বানাবেন। আমার 3 জন চাচা ছিল, আমার বড় ভাই ছিল। দাদা যখন আমাকে বলছে তুমি পীর সাহেব হবা, আমি বললাম মাপ চাই, আমার এই ফিরালির দরকার নেই, পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। কই কী হয়েছে? আমি তো সারা বাংলাদেশে দেখি, আমি মনে করছি ঘরের ভিতরে 5-6 জন বৈশা রয়েছে, পরে দেখি যে একজন, এমন মোটা। এটা কি একজন না 5-6 জন বুঝারই কোনো উপায় নাই। ঠিক কিনা কন? এটা না বলে বাংলাদেশে পীর সাহেব। বাংলাদেশের পীর সাহেব হলো রিক্সাওয়ালা টাকা দেবে, সেই টাকা বৈশা বৈশা খাবে। ভিক্ষা করা মহিলা টাকা দেবে, খেটে খাওয়া মানুষ টাকা দেবে। তার ঘরের চুলায় আগুন জ্বলে কিনা পীর সাহেবের খবর নাই। ওই সেই লুকাইনা টাকা দেয় আর পীর সাহেব বৈশা বৈশা খায়। পীর সাহেব হইলে অটো চালানো যাবে না, এটা কে বলছে? পীর সাহেব হইলে সিএনজি চালানো যাবে না, এটা কী বলছে? বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব তাদের কোনো চাকরি নাই, তাদের কোনো ব্যবসা নাই, তাদের কোনো কৃষিকাজ নাই, তারা বৈশা বৈশা মুড়িদের টাকা খায়। একটা জলজন্ত মানুষ, সামর্থ্যবান মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, দৌড়াইতে পারে, বিয়া করতে পারে, বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারে, কিন্তু সেই লোকটা কেন বৈশা বৈশা খাবে? এটা আমার বিবেকে ধরেন। ঠিক কিনা কর? আমার দেশের পীর সাহেবগুলা অটো এইটা শিখছে। এইটা মুড়িদ দেখলে হাত এমনি বাড়াই দেয়, 2 জনে ধৈর্য হাতটা এমনি ঘুরাই দিছিল, আবার এমনি ঘুরে জায়গা। এটার নাম হইল পীর সাহেব। এগুলো আমি দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাই, বলে আমি পীর সাহেব হতে চাই না। আমার দাদা বললেন তোমাকে আমি এমন পীর বানাতেও চাই না, তুমি এমন পীর হবা জাতির বিনির্মাণের জন্য ভূমিকা রাখতে পারো। আমি চেষ্টা করেছি যে কোনো ক্রাইসিস পিরিয়ড আমার কাম করার জন্যে আমরা বলিষ্ঠতার সাথে ভূমিকা রেখেছি। যে 5ই আগস্ট সরকারের বদল হলো, আমাদের দায়িত্বে কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল আমরা আলেম ওলামারা মিটিং করে ছাত্র দিয়ে প্রতিটা মন্দির পাহারা দেওয়াইছি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা করেছি। এই বন্যার সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, করোনার সময় আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছি সাহায্য নিয়ে। আমরা সেই রকম পীর হতে চাই না যেই রকম পীর বসে বসে খায়, ভিক্ষা করা মানুষ টাকা দেবে খায়, রিক্সাওয়ালার টাকা খায়। এইরকম পীর বাংলাদেশে দরকার নাই। ঠিক কিনা বলেন? আমার দাদা যখন জমিন দিয়ে বললাম যে আমাকে জমিন দেওয়া লাগবে, জমিন দিয়ে কী করবা? আমি বললাম কাজ আছে। উনি আমাকে মাত্র 9 শতক জমিন দিলেন। আমি পীর সাহেব হওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আমার দরবার কমপ্লেক্স আজকে 18 একর, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হিফজখানা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদ বাংলাদেশের ভিতরে ব্যতিক্রমী একটা মসজিদের কাজ আমি শুরু করেছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা শুনেছেন আমার মসজিদ হবে 3 তালা। আমার মসজিদ হবে 3 তালা। আস্তে আস্তে, হ্যাঁ থাক, ভয় পাবে তো উনি, ভয় পেয়েছে? হ্যাঁ ঠিক আছে। আমার মসজিদ হলো 3 তালা। কয় তালা? নিচতলায় হাসপাতাল। বাংলাদেশে কোনো মসজিদ এই পরিকল্পনায় করে নাই। নিচতলায় 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, সম্পূর্ণ ফ্রি চিকিৎসা। দোতলা 3 তালায় মসজিদ, সিঁড়ি উঠে গেছে নিচতলা থেকে ডাইরেক্ট দোতলা, 125 ফুট চওড়ায়।
আমার এখানে 19,000 স্কোয়ার ফিট মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। বাংলাদেশে কোনোদিন এই মুশতাক ফয়েজি কারো কাছে হাত পাতে নাই, কিন্তু আমার এই মসজিদের বাজেট হচ্ছে 30 কোটি টাকা। 30 কোটি টাকায় নির্মিত হবে এই মসজিদ। আল্লাহর খাস মেহরবানি একতলা হয়ে গেছে, এই দোতলার কাজ চলতেছে। আমি মুশতাক ফয়েজি, আমি তো ধনী মানুষ না, গরিব মানুষ। আমি নিয়ত করেছি এই মসজিদ করতে গিয়া আমার 1 বছরের মাহফিলের হাদিয়া আমি যা পাই সবটা আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি 25 লক্ষ টাকা, আমার মতো মানুষ, গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 12 লক্ষ সামথিং, প্রায় 13 লক্ষ টাকা। 4 কোটি 13 লক্ষ। আমি কখনো বাংলাদেশের কারো কাছে হাত পাতি নাই, কিন্তু আমার এই মসজিদের জন্য আমি একজন রিক্সাওয়ালা পাইলেও তার সাথে কথা বলি। এখন দোয়া হবে, সবাই মিলে আমরা দোয়া করব। তার আগে কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই মসজিদে আপনি 25 কোটি টাকা দিয়ে শরিক হয়েছেন, আমরাও আপনার এই মসজিদে গর্বিত সদস্য হতে চাই। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।